আগামীকাল থেকে যেহেতু রোজা শুরু, দেখেন আমার আম্মু কত কিছু রান্না করে নিয়ে এসেছে আমাদের সবার জন্য। আগামীকাল থেকে রোজা শুরু আর আম্মু আমার জন্য অলরেডি এত কিছু আজকে রান্না করে নিয়ে এসেছে। কি কি রান্না করেছে আমি এখন যেয়ে দেখবো, তবে যা যা রান্না করে নিয়ে এসেছি আমি নিশ্চিত যে অনেক মজাদার হবে। আর থ্যাংক ইউ সো মাচ আম্মু। রমজান মাস চলেই আসলো, যেই মাসটার আমরা সবাই এত ওয়েট করি প্রত্যেকটা বছরটা না খুবই তাড়াতাড়ি যাচ্ছে। মানে এই তো কিছুদিন আগে যেমন আমরা রমজান পালন করলাম, ঈদ পালন করলাম, আবার এই বছরেও চলে আসলো। তো একদিক থেকে ভালোই লাগছে, আবার টাইম যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো এই বিষয়গুলো আসলে উপভোগ করার মতোই। তো যাই হোক, আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের রমজান। তো আমার কাছে মনে হয় যেহেতু কালকের থেকে রোজা শুরু হয়ে যাবে, আমরা বাদবাকি রোজার সবকিছু নিয়ে ব্যস্ত থাকবো। তো এই জন্য মনে করছি যে আমি আজকে এই মুহূর্তে একটু সময় আছে, যেহেতু সেহরি পর্যন্ত আর ঘুম হবে না, জেগেই থাকবো। তাই ভাবছি যে কেননা আমি আর নাইম মিলে আমার যে আলমারিটা সেটা আজকে গুছিয়ে ফেলি। আজকে হেল্প করতে হবে কারণ অনেকগুলো কাজ। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, সকলে ঘুম থেকে উঠুন। হয়ে গেল পরের দিন, আর আজকে আমাদের আরিয়ার বার্থডে, আর এইটা হচ্ছে আমাদের 0 hour সেলিব্রেশন। যেহেতু ওনার প্রথম বার্থডে, তাই আমি ওনাকে একটা পটি গিফট করেছি। সো চাচির থেকে একটা পটি পেয়েছে আর চাচা থেকে একটা খুবই সুন্দর খেলনা পেয়েছে। উনি তো সব গিফট গুলো পেয়ে, বেলুন পেয়ে খুবই খুশি। আর সব থেকে সুন্দর লেগেছে ওর আব্বু অনেক বড় একটা কেক নিয়ে এসেছে।
নাম নাম খাও এই দাঁড়িয়া ওকে ঠিক আছে ওকে 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 আচ্ছা বেলুনগুলো বিয়াতে দরকার মারো বেলুনগুলো তো শেষমেশ এভাবেই গেল আমাদের কান্নায় ভরা বার্থডে।